सम्मा सम्बुद्धस्स दुर्लभ पुरुष झायो न सुसबत जायते यत सुजयत धीरो तंकुलं सुखमेधति पूजा को लभते पूजं बंदको पटिबंधन यो सकीर्तिं सपपोति यो अमितनं न दुभति एतेन सच्छवाज्येन होतु ते जयमङ्गलं ते। ভারতীয় উপমহাদেশে বিনয়সম্মত থেরবাদ স্বধর্ম প্রচার প্রসারে যেসব সঙ্গমনীষাদের অতুলনীয় গুণধর্মতায় আদর্শে এই শাসন সদ্ধর্মের প্রচার প্রসারে অতুলনীয় ভূমিকা রেখেছেন সেই পুণ্য পুরুষদের অন্যতম পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক হিসেবে খ্যাত জ্ঞানেশ্বর মহাস্তবের মহোদয়ের প্রয়াণ অন্ত্যেষ্টিক্রিয়া স্মৃতিবার্ষিকী উপলক্ষ করে আয়োজিত আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাপাল মহাস্তবের মহোদয়, আজকে অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার সুযোগ্য সাংগঠনিক সম্পাদক পরম শ্রদ্ধেয় অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্তবের মহোদয়, উদ্বোধক ব্যবসা সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ সাতকানা লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি কর্মবীর পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাস্তবের মহোদয়, আজকে যাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, যিনি এই বাংলা মায়ের গর্ভজাত সন্তান, যিনি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করে ভারত সহ সমগ্র বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে কথনে লেখনে বলনে কাজ করে যাচ্ছেন সেই পরম শ্রদ্ধেয় আমার অগ্রজ ডক্টর অরুণজ্যোতি মহাতের মহোদয়, এই বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় আমার পরম কল্যাণ মিত্র সুদেশক কর্মবীর আর্যপ্রিয় মহাস্তবের মহোদয়, সুদেশক প্রিয়ভাজন প্রিয়রত্ন স্তবীর, উপস্থিত আর্যলোক স্তবীর সহ প্রমুখ ও মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে সদ্বর্গ বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আজকে যাকে স্মরণ করে সেই পুণ্য পুরুষের প্রতি, এবং আমার দেশনায় যাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয় এই বিহারের যিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় কর্মবীর মাননীয় উপসংরাজ প্রয়াত সত্যপ্রিয় মহাস্তবের মহোদয়। আমার পবিত্র ভিক্ষু জীবনের শুরু থেকেই শ্রদ্ধেয় বংশদেব মহাস্তবীর, পরম শ্রদ্ধেয় পুণ্যচার মহাস্তবীর, পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্তবীর সহ আরও বহু পুণ্য পুরুষকে জানার যে চেষ্টা, সেটা কিন্তু শ্রদ্ধেয় সত্যপ্রিয় ভান্তের হাত ধরে বলা যায়। তিনি প্রায় সময় এক একটা অনুষ্ঠান আয়োজন করতেন এবং সেই অনুষ্ঠানের মধ্যে কিন্তু কোনো বংশক্রমা বা গুরু পরম্পরা অথবা কুল ভাগাভাগি এগুলো ছিল না। ওনার যাকে যখন হয়তো মনে হতো, আমার মনে হয় যে তিনি তাকেই স্মরণ করে পোস্টার একটা ছাপিয়ে কমিটি একটা করে ভান্তা আয়োজন করে ফেলতো, এবং দেখা হলো বা সাংঘাটোর অনুষ্ঠান একখানে আয়োজন করেছি, তুই এই যে এই হলো ভান্তের জীবনে গুরু পূজা। এবং সত্যিকার অর্থে
যদি সে আয়োজন না হতো তাহলে আজকে যে পরম শ্রদ্ধেয় জ্ঞানেশ্বর মহাস্তবের সম্পর্কে অনেক অজানা বিষয়ে আমি জানতাম না, হয়তো আপনারাও জানতেন না। কেন ভান্তে? আপনারা যারা আমার দেশনা শোনেন হয়তো মাঝে মধ্যে হোক, দেখবেন আমি বৌদ্ধ ধর্ম দর্শনের অনেকগুলো বিষয়ে যখন যুক্তি দর্শন উপস্থাপনা করি তখন শ্রদ্ধেয় জ্ঞানেশ্বর ভান্তের জীবনাদর্শনের অনেক কথা কিন্তু আমি বলি। শুধু এটা যে এখানে বলি তা নয়, আমার দেশনায় যেখানে এটা প্রয়োজন মনে করি ভান্তের জীবনাদর্শনটা কিন্তু আমি সেখানে উপস্থাপনা করি। আমার যখন জন্ম হয় তখন জ্ঞানেশ্বর মস্তের মধ্যে এই ধরাধামে তিনি ছিলেন না, সুতরাং তার সম্পর্কে আমার চলনে দেখনে উপলব্ধিতে করার মতন আমার সে পূর্ণ শক্তি ছিল না। কিন্তু পরম শ্রদ্ধেয় উপসংহার সত্যপ্রিয় মস্তবের মহোদয় তিনি এই অনুষ্ঠানগুলো আয়োজন করতেন বলে, বিশেষ করে ওনার সান্নিধ্যে থেকে যিনি সমগ্র বিশ্বে বরণ্য হয়েছেন সে দ্বাদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মস্তবের মহোদয় এই স্মৃতিবার্ষিকীতে জন্মোৎসবে আয়োজনে এসে তিনি তার গুরুর সান্নিধ্যে থাকা জীবন দর্শনের কথাগুলো তিনি বলতেন। আমরা তা মন দিয়ে শ্রবণ করতাম, ধারণ করার জন্য চেষ্টা করে যা ধারণ করেছি এখনও সেটা জীবনের আত্ম উপলব্ধি ভাবে এটা প্রচার প্রসারের জন্য চেষ্টা করি। সেজন্য পরম শ্রদ্ধেয় সত্যপ্রিয় মস্তবের মহোদয় একজন অসাধারণ গুণী পূজক ভিক্ষু ছিলেন এবং সে কারণে আমি বলবো তিনিও সেই পূজা লাভ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই চট্টগ্রাম কলেজ মাঠে এত বড় বিশাল আয়োজনের মাধ্যমে তার যে অন্ত্যেষ্টিক্রিয়া, এটি অতুলনীয় একটি অনুষ্ঠান। এটি করার সাহসও অনেকের মধ্যে আসেনি, যেহেতু সিকিউরিটি থেকে শুরু করে বিভিন্ন বিষয় চিন্তা করে। তা আমি সেদিক থেকে মনে করি শ্রদ্ধেয় ভান্তে গুরু পূজার ফল লাভ করেছেন। তার আশীর্বাদে আমাদের পরম শ্রদ্ধেয় আর্যপ্রিয় মস্তব মহোদয় আজকে এখানে দ্বিতল একটি পরিকল্পিত বিল্ডিং তিনি তৈরি করেছেন। তো আমরা বান্তেকে বলতাম, বান্তে আপনি এখানে এক টুকরো ওখানে এক টুকরো এগুলো কেন করেন? তো আসলে ভান্তেকে আমি প্রায় সময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতাম। ভান্ত আমাকে খুব স্নেহ করত, যার কারণে আমি কথা বলার সাহসও পেতাম। অন্যান্যদের তো ভান্ত একটু হৈৎক্ষেত করে তো আমাকে সেরকম বলতো না, আমাকে ভান্ত মোটামুটি উত্তর দিতেন। তা আমি বলতাম ভান্তে এই কণার একটা ওই কণার একটা এগুলো একটা বৃত্তি দিয়ে করতেন। হয়তো বা তুই ন বুঝবে ইত্যাদি, তত বুঝিবার আরও বয়স লাইব। তাই ভান্তে কেন ওদের এটার স্থাপনাগুলো দেওয়া মানি এই জায়গাটাকে সুরক্ষিত করা। পরবর্তীতে বুঝলাম আসলে ঠিক এটাকে সুরক্ষিত করেছে বলেই আজকে আজ প্রিয় ভান্তে আপনারা আমরা সবাই এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে করার জন্য সুযোগটা লাভ করেছি। শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা। আজকে তিনি যাকে স্মরণ করতেন, আজও প্রিয় ভান্তে আপনারাও যাকে স্মরণ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন, সে পরম আচার্য আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মস্তবের মহোদয় এই শাসন সদ্যমের একটি অসাধারণ অতুলনীয় ধর্ম বিনয় প্রাজ্ঞতায় পারমাত্মিক জীবন চর্চার এক অনন্য নাম আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মস্তবের মহোদয়। তিনি পটিয়া থানার অন্তর্গত মুকুটনাইট গ্রামে 1887 সালে 20শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। 1887 সাল বন্ধু ভান্তে কিছু বই আমি 20শে ডিসেম্বরও পেয়েছি। যাই হোক, তো যাই হোক, শ্রদ্ধেয় ভান্তে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হরিরাজ বড়ুয়া এবং মাতার নাম ছিল তারা দেবী বড়ুয়া। তিনি জন্মগ্রহণের পর তার নাম রাখা হয় ললিতচন্দ্র বড়ুয়া। তিনি অত্যন্ত মেধা প্রখর সম্পন্ন মানুষ ছিলেন এবং তিনি রজনীকান্ত নামক এক শিক্ষকের কাছে তিনি কাব্য এবং ব্যাকরণ নিয়ে তিনি শাস্ত্রজ্ঞতা লাভ করেন। আমার মনে হয় এটি শ্রদ্ধেয় ভান্তের
ব্যাকরণ রচনার একটি ভিত্তি, যার কারণে পরবর্তী সময়ে পালি প্রবেশ গ্রন্থকানি আমরা লাভ করেছি। এবং আয়ুর্বেদ শাস্ত্রে তিনি অভিজ্ঞ ছিলেন। কথিত আছে তিনি আলী মুন্সির হাটে তিনি আয়ুর্বেদ শাস্ত্রে তিনি চিকিৎসা প্রদান করতেন। আমি অনেকবার অনেক জায়গায় সেটা বলেছিও যে তিনি একদিন আসার পথে এক চোরকে ধরে মারধর করার দৃশ্যপট দেখে তিনি চিন্তা করলেন, একজন মানুষের জীবন জীবিকা নির্বাহ করার জন্য এই চুরি করতে গিয়ে এই ব্যক্তিটাকে এভাবে প্রহর হতে হলো, আঘাতপ্রাপ্ত হতে হলো। সুতরাং এই জীবন সংসার বড় দুঃখময়। তাই তিনি সংসার ছেড়ে দেওয়ার জন্য, সংসার থেকে, গৃহী জীবন থেকে তিনি পবিত্র ভিক্ষু জীবনে চলে আসার জন্য সংকল্প হয়। কিন্তু তার পরিবার সেটা মানে না। ইতিমধ্যে তার জন্য পাত্রীও অনেকটা ঠিক করেছিলেন, কিন্তু তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সেই পরম পুণ্যপুরুষ আচার্য পুণ্যচার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবীরের প্রিয় শিষ্য জগৎচন্দ্র মহস্তবীরের কাছে সে ঐতিহাসিক ঠেগরপুনিতে সেখানে তিনি প্রব্রজ্য এবং উপসম্পদা গ্রহণ করেন। গ্রহণ করার পর আপনারা জানেন পটি অঞ্চলে পরম পুণ্যপুরুষ বিনয়াচার্য বংশধর মহস্তবীর এবং আর্যশ্রাবক জ্ঞানেশ্বর মহস্তবীর তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা সর্বজন বিদিত, এবং তাদের মধ্যে এত আন্তরিকতা ছিল এগুলো বলার মতো নয়। বংশধর ভ্রান্তের পরামর্শে তিনি 1909 সালে উপসম্পদা নিয়েছিলেন, আবার 1910 সালে তিনি বার্মাতে গমন করেন। সেখানে গমন করে তিনি পরিশুদ্ধ ভিক্ষু জীবন যাপনের কথা চিন্তা করে সাগর মহস্তবীরের কাছে তিনি আবার নবভাবে উপসম্পদা গ্রহণ করেন। ধর্মচক্রে অর্থাৎ জীবনচক্রে তিনি সেখান থেকে আবার 1912 সালে তিনি শ্রীলঙ্কায় গমন করেন। শ্রীলঙ্কায় গিয়ে সেখানে ধর্ম বিনয় শিক্ষা করতে গিয়ে তিনি আবার তৎকালীন সময়ে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত পাদুরামে উপসায়ন মহস্তবীরের কাছে তিনি আবার উপসম্পদা গ্রহণ করেন। তার আত্মজীবনী কথাতে তিনি এটি বলেছেন, এগুলো বারবার শুধু পবিত্র ভিক্ষু জীবনের বিশুদ্ধিতার জন্য তিনি যেখানেই বলেছেন সেখানে তার পূর্বের বর্ষাবাস এগুলো বিসর্জন দিয়ে তিনি আবার কিন্তু কি হয়েছেন, ভিক্ষু হয়েছেন। এটা কিন্তু সাধারণ কথা কিন্তু নয়, কারণ যখন আবার ভিক্ষু হতে যায় পূর্বের যে ওয়াগুলো ছিল এগুলো কিন্তু আর থাকে না। যেমন আমাদের মধ্যে অনেক ভ্রান্তে আছেন, একটা নাম বলি, ছোট করার জন্য বলছি না। যেমন আমাদের আর্য মিত্র মহস্তবীর একজন ভ্রান্তে আছেন, যিনি ধ্যান করেন ভ্রান্তে, উনি কিন্তু আসলে একজন ভালো ভিক্ষু। ওনাকে আমরা অনেকেই হয়তো একটু চঞ্চলতায় অনেক সময় ভিন্নভাবে দেখি, কিন্তু এই ভিক্ষুর বেসিকটা খুব ভালো। বেসিক মানে একজন ভিক্ষুর আসল যে বিনয় ধর্মগুলো এগুলো কিন্তু উনি খুব সচেতন, আমি যতটুকু জানি দেখেছি। তো উনি বার্মাতে, আমি ওনাকে বন্দনা করেছি অনেকবার, সদা এখন কদরপুরে আছেন, তবে ওখান থেকে উনি আবার কোথায় যাবেন, এখন আবার দক্ষিণ হাসিপুরে এসেছেন। তো যাই হোক, তো ভ্রান্তে ওনাকে আমি নিজে বন্দনা করেছি। তো বন্দনা করার প্রায় 2-3 বছর তিনি আমার বন্দনা নিয়েছেন। এরপরে তিনি বার্মাতে গেলেন, বার্মাতে গিয়ে ওখানে তিনি আবার ভিক্ষু হয়ে আসলেন। তো ওখানে অবশ্যই উনি ইচ্ছাকৃত নয়, বিবিধ কারণে ছেড়েছেন। তো পরবর্তীতে এখন উনি আমার ছোট হয়ে গেছেন, এখন উনি আবার আমাকে বন্দনা করছেন। দেখেন, এটা কিন্তু কম ত্যাগ নয়, এটা একটা আমিত্ব ত্যাগ, এটা তো সাধারণ বিষয় নয়। এবং পরম শ্রদ্ধেয় আর্যশ্রাবক জ্ঞানেশ্বর মহস্তবীর মধ্যে এটাও বলেছেন যে নিকায় মিলনের ক্ষেত্রে তিনি বলতে গিয়ে বলেছেন, যদি আবার পুনঃভাবে উপসম্পদা নিতে হয় আমরা সবাই মিলে আবার নেব, তবুও যেন নিকায় মিলনটা হয়। অর্থাৎ তিনি যে বিশুদ্ধ জীবনাচরণ, শুধু ওয়া গণা বা ভিক্ষু বসবাস গণার পক্ষে তিনি ছিলেন না, এটাই তার জীবন দর্শনে প্রতীয়মান হয়। যার কারণে তিনি 1909 সালে একবার ভিক্ষু হলেন, 1910 সালে একবার ভিক্ষু হলেন,
আবার 1912 সালে এগুলো কিন্তু কাপড়টা হয়তো তিনি ত্যাগ করে আবার উপসম্পদায় নিয়েছেন। এদের ছেড়ে যে মাঝখানে নেই কোথায় গিয়েছেন, মাসখানিক ঘুরেছেন সেরকম না, বিশুদ্ধ জীবনাচরণের জন্য সদ্যপান্তেটি করেছেন। এবং পরবর্তীতে 1915 এবং 16 সালের দিকে তিনি স্বদেশে চলে আসেন এবং চলে আসার পর 1919 সালে তিনি উলাইলপুলা রঙ্কারাম বিহারের বিহারাধ্যক্ষ পদে বরিত হয়ে আমৃত্যুকাল তিনি অর্থাৎ 1974 সালের 28 অক্টোবর পর্যন্ত তিনি উলাইলপুলা রঙ্কারাম বিহারের বিহারাধ্যক্ষ পদে সমাসীন ছিলেন। সেই পরম সদ্যভান্তের জীবনাদর্শন এটি আসলে বলে বর্ণনা করে শেষ করা যাবে না। তিনি 1935-36 সালটা ছিল তার কাছে এক অবিস্মরণীয় জীবনাদর্শন। এই সময়ে তিনি আত্মমুক্তির জন্য তিনি বার্মায় গমন করেছিলেন। সেখানে এক পুণ্যপুরুষের সাথে তার দেখা হয়। সেই পুণ্যপুরুষটা কেমন তার একটি বর্ণনা দশম সঙ্গরাজ 21 পদকপ্রাপ্ত এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত পুণ্যপুরুষ জ্যোতিপাল মহস্তবের মহোদয় তার সাধনার অন্তরায় গ্রন্থে তিনি তার একটা বর্ণনা দিয়েছেন। জ্ঞানেশ্বর মহস্তবের সাথে 1935-36 সালে যার দেখা হয়েছিল তার সম্পর্কে আমি বর্ণনাটা একটু কোট দিতে চাই। তিনি বলছেন, আমি নতুন প্রব্রজিত হলাম। গুরুদেব আমাকে নির্দেশ দিলেন, তোমাকে গুমন মর্দন যেতে হবে। আমি কখনো যাইনি সেথায়, আমার কাছে খুব অপরিচিত। বর্ষায় চারিদিকে প্লবিত বন্যায় একজন শান্ত ধান্ত বলনে কথনে চলনে যেন এক পুণ্যপুরুষ আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। আমি তখনও উপলব্ধি করতে পারিনি ইনি সেই রাজেন্দ্রলাল মস্যদ্দী। তিনি আমাকে তার বিহারে নিয়ে গেলেন। পরে যখন জানতে পারলাম আমার গুরুদেব আমাকে যার হাতেই তুলে দিয়েছিলেন তিনি বিখ্যাত সেই রাজেন্দ্রলাল মস্যদ্দী, যিনি আর্য শ্রাবক হিসাবে খ্যাত। এটি সদ্য জ্যোতিপাল ভান্তে তার একটি লেখনীতে লিখেছেন। সেই পুণ্যপুরুষের সাথে 1935 এবং 36 সালে দেখা হয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহস্তবের মহোদয়ের সাথে। সে বার্মায় তার সাথে ধ্যানের কর্মস্থান গ্রহণ করে যখন তিনি তার লক্ষ্য বস্তুতে পড়ছিলেন না, তখন তিনি বলছেন যে রাজেন্দ্র মস্যদ্দী বাবু, আমি তো এত চেষ্টা করছি কিন্তু আমার পথ তো আমি শেষ করতে পারছি না। বলে এত কামনা বাসনা থাকলে আপনি কিভাবে লক্ষ্য বস্তুতে পৌঁছবেন? তখন তিনি বলছেন, আমি 3 বার ভিক্ষু হলাম, বিবাহ ঠিকঠাক হওয়ার সময় সেগুলো ছেড়ে আসলাম। আমি লব্ধ প্রতিষ্ঠিত আয়ুবেদী, বাড়িঘর সংসার অত্যবিত্ত প্রাতিদ সব ছেড়ে আসলাম। আমি বলে এখনো কামনা বাসনা ত্যাগ করতে পারি, এটা কি বলে? শুধু এটুকু বলেছেন। তিনি আস্তে আস্তে নিজেকে ভাবতে ভাবতে সেটা খুঁজে বের করলেন। কি পেলেন? তিনি প্রায় সময় ভাবতেন আমার বিদর্শন শিক্ষা যদি শেষ হয় আমি বাংলাদেশে গিয়ে একটি বিশাল বড় বিদর্শন ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করব, সেখানে সবাইকে বিদর্শন ভাবনা দেব, আমি একজন বড় বিদর্শন আচার্য হব। দেখেন, এটা আপনারা শুনলে বলবেন যে খুব ভালো চিন্তা করতেছে বানতে, এ কথা বলবেন না। আপনারা তো সবাই বলবেন যে এটা তো ভালো চিন্তা, এটা খুব ভালো কথা বানতে বলতেছে। বানতে আমি যদি এটা আপনাদেরকে বলি আমার এরকম চিন্তা আছে, আপনার কি বানতে কোনো চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি বিদেশন শিক্ষা শেষ করে আসেন, আমি বানতে পিলার একটা দেব, আমি 50 বছর দেবো, সেই ভাবনা কেন্দ্র হয়ে যাবে, বলবেন না? খুশি হবেন না? কিন্তু আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মস্তে বলছেন আপনি সেই কামনা বাসনা ত্যাগ করতে। এটাই হচ্ছে কি কামনা, এটাই হচ্ছে কি বাসনা, এটাই হচ্ছে আসক্তি, এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে স্পৃহা। তিনি সংকল্প নিলেন না আমি বিদর্শনাচার্য হতে চাই না, আমি এরকম দলে দলে ভাবনা দিব না। তখন
জীবনে তিনি নিমগ্ন হলেন। তিনি কি হয়েছেন সেটা আমরা জানি না, তবে তার অনেক অলৌকিক আমিত্বহীন জীবন, তার ত্যাগময় চিত্ত চেতনা প্রতীয়মান করে তিনি সে সময় হয়তো তার লক্ষ্যবস্তুতে তিনি পৌঁছেছিলেন। কেন বলছি? যারা এইসব লাভ করে তারা প্রচার করতে চায় না। এই মঞ্চে আমি এখানে অনেক কথা বলছি, মঞ্চে থেকে শোনা শ্রদ্ধেয় দ্বাদশ সংঘরাজ ধর্মসেন মস্তবীর মহোদয় তিনি একদিন এখানে ধর্মদেশনা বলছেন, আমি যখন বললাম আমার গুরু এখন ধর্মদেশনা করবেন আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মস্তবীর মহোদয়, তো ভান্তে স্পিকার না আমার বলছে, তোমাকে আমি বলেছি আমি আর্য শ্রাবক যে। তুমি তো থর থর কাঁপছেন, বলে যে আর জীবনে আমি বলি নেই আমার গুরু আর্য শ্রাবক, মরার পরে বলতে পারছি। তাহলে চিন্তা করে দেখেন তিনি কোন অন্তলোকের মানুষ ছিলেন। এই পরম পুণ্য পুরুষ তিনি পূর্ণচার পালিটোল প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের শ্রদ্ধেয় আজকে এখানে যিনি বরেণ্য ডক্টর অরুজ্যোতি মহোদয় আমার অগ্রজ শ্রদ্ধেয় বান্তে বলছেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পালি প্রবেশ গ্রন্থকানি সেখানের পাঠ্যের অন্তর্ভুক্ত। এটি কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা যেমন তেমন না, এতে ঈশ্বরচন্দ্রের চেয়ার সেই কলেজে। ওখানে একজন এ বাংলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে যাওয়া একজন পণ্ডিতের বই ওখানে যে পাঠ্য অন্তর্ভুক্ত, এটা কিন্তু সাধারণ কথা নয়। এখানে আধুনিক যুগপথে আমরা সবাই প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি, সেখানে এটা অন্তর্ভুক্ত। আমাদের চট্টগ্রাম কলেজেও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যায় তিনি কেমন পণ্ডিত, মহিমায় মহিমান্বিত ছিলেন। তার শিষ্যগুলো সেরকম। তার শিষ্য সে দ্বাদশ সংঘরাজ ধর্মসেন মস্তবীর মহোদয়, তিনি আমাদেরকে বলতেন, তোমাদের মতো এত সার্টিফিকেট কিছু নেই, কিন্তু আজীবন ওনার কাছ থেকে আমরা শিখেছি যে আজীবন মৃত্যুর পূর্বক্ষণে বলতো, এখনো যখন সীমা ঘরে যাই কোনো কর্মকথা পাঠ করি আমি আবেগ আপ্লুত হই, ওনার কথা খুব মনে পড়ে। আমাদেরকে কত রূপভাবে বকাঝকা দিয়ে বলতেছি এটা এমন হবে না, এটা এমন হবে যে, এরকম করে শিক্ষাগুলো দিয়েছেন এবং বলতো আমরা কি আজীবন বেঁচে থাকবো, এই কথাটা বেশি মনে পড়ে যায়। সত্যিই আমাদেরকে সেভাবে ওনারা শিক্ষা দিয়ে সেই পরম শ্রদ্ধেয় ধর্মসেন মস্তবীর, তার আরেকজন শিষ্য সেই পরম শ্রদ্ধেয় অখিল ভারতীয় সংঘনায়ক ধর্মপাল মস্তবীর মধ্যে, যিনি ধর্মাঙ্কুর বিহারকে রক্ষার জন্য আজীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন। তার আরেকজন শিষ্য ডক্টর জিনানন্দ, যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ছিলেন। তার একজন শিষ্য তিনি গৃহজীবনে ফিরে গিয়েছিলেন, আশিস বড়ুয়া। উনি আমার কাকা সম্পর্কীয় হন, ওনার জন্মটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু উনি বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে শিলঘাটা গিয়েছিলেন। আমাদের গ্রামীয় শিক্ষা, ধর্ম, সংস্কৃতি এবং ছোটোবেলায় আমরা যখন বন্দনাগুলো করতাম তখন তিনি গিয়ে আমাদেরকে বন্দনা শেখানোর ক্লাস করতেন, আমার এখনও মনে আছে। এবং সংস্কৃতি বিকাশেও, ধর্ম বিকাশেও তিনি কাজ করেছেন। তো আমি পরবর্তীতে আমার অগ্রজ অধ্যক্ষ ডক্টর অর্থদর্শীবর একদিন বলছেন যে আপনি চেনেন না, জ্ঞানেশ্বর বান্তের শিষ্য ছিলেন তো আমাদের আশিস কাকা, ডাক্তার আশিস বড়ুয়ার নাম। উনি পল্লী চিকিৎসক ছিলেন, আমাদের গ্রামের অনেক হিত সাধন তিনি করেছেন। স্বাভাবিকভাবে আমাদের গ্রামটা একটা প্রত্যন্ত অঞ্চল ছিল, তিনি সেখানে গিয়ে এই শিক্ষা বিস্তারে, ধর্ম বিস্তারে তিনি অসাধারণ কাজ করেছেন। তো পরম এবং আরেকজন যিনি পুণ্যপুরুষ, তার মহাশান্তি মহাপ্রেম এই গ্রন্থ দুইখানি পড়লে, প্রথম এবং দ্বিতীয় খণ্ড, অবশ্যই এখন একসাথে বের হয়েছে, বুঝতে পারবেন যে তিনি কেমন পণ্ডিত। সেই শিলানন্দ ব্রহ্মচারী, অসাধারণ পাণ্ডিত্য। তার একটি গ্রন্থ ভিক্ষু দ্বয় কি ভিক্ষু ত্রয় আমার মনে পড়ছে না, দুজন ভান্তের জীবনী দিয়ে, না তিনজন ভান্তের জীবনী, কি অসাধারণ লেখনী। এবং তিনি দর্শন শাস্ত্রেও অসাধারণ তার পাণ্ডিত্য রয়েছে। একজন
পুণ্যপুরুষের সান্নিধ্যে গেলে যে তার জীবনটা কেমন হয় এটি আসলে প্রতীয়মান হয়। তো সুতরাং তাদেরকে স্মরণ করা, পূজা করা, অর্ঘ্য নিবেদন করার মাধ্যমে আমাদের প্রজন্মরা সেটা জানবে। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা উপলব্ধি বলি। একদিন উন্নয়নপুরার সকালবেলায় ভোরে তো বান্দা সোয়েং খেতেন, তো সোয়েং এনেছে ঠিক দুর্ভাগ্যক্রমে সোয়েংয়ের মধ্যে কেরোসিন তেলের গন্ধ। তো কারণটা হচ্ছে যেহেতু ভান্তারা খুব ভোরবেলা সোয়েং খেতেন, তো কেরোসিন তেল যত ঢাকনা দিয়ে গরম হচ্ছে কিনা দেখতে গিয়ে আমার মনে হচ্ছে এটা পড়ে গেছে একটু, কিন্তু এমন গন্ধ যে কেরোসিনের গন্ধ তো আর খাওয়া যায় না। তো ভান্তে সোয়েং নিয়ে বলছে দুর্ভাগ্যক্রমে কিছু হয়েছে, তোমরা কিছু বলিও না কাউকে। তো সোয়েং নিলেন, বলে সবাই সোয়েং নাও। তো ভাত অল্প নিয়ে প্লেটের মধ্যে এক পাশ করে রাখলেন, বলে এটা তরকারি, এটা ভাত। আসলে ওগুলোকে ভাত শুধু আলাদা করছে, আমরা যেটা চিড়ে দলা পাকা বলি, হ্যাঁ, এরকম করে রাখছে। তো বান্ধব বলছে, বান্ধব শুরু করে দিয়েছে তরকারি ভাত খাচ্ছে। এর তরকারি ভাত করতে করতে বান্ধের প্লেট পুরো শেষ। তা আমাদের শ্রদ্ধেয় ধর্মসেন বান্ধে তিনি পাশে বসে বান্ধের ভয়ে কিছু গেল, বলছে আর বাকিগুলো আমি খেতে পারি নাই, কিন্তু ভান্তে খেয়ে নিয়েছে। তো ভান থেকে বলেছে ধর্মসেন যেভাবে বলছে আমি সেভাবে কোটটা দিচ্ছি, আমার মনে আছে। কারণ ধর্মদর্শন আমি করি তা না, আমি কিন্তু ধর্মদর্শন শুনি, যার কারণে আমার মোটামুটি কোটগুলো খুব মনে থাকে। ভান্তে বলছে জিহ্বার স্বাদ হতে জিহ্বা পর্যন্ত, বলতে গলা দিয়ে ঢুকার পুরো ঢুকাতে হবে না, অল্প ঢুকার পর বাইর করে দেখো তো সেগুলো তুমি খাবে কিনা। জিহ্বা একটু নিয়ে যদি চোখে দেখে মতো করো, এটি আর গলায় ঢুকবে কিনা। বলতে সুতরাং স্বাদটা জিহ্বার মধ্যে। এভাবে এই যে শিক্ষাগুলো, এগুলো কিন্তু আমাদের জীবনের জন্য একটা মহা কল্যাণকর। আপনাদের জন্য এই শিক্ষাগুলো আপনার সন্তানকে দিতে পারবেন, আপনার সন্তানকে বলতে পারবেন, তখন সে খাদ্যের প্রতি লোভাতুল হবে না। এটাই হচ্ছে মহাপুরুষদের জীবনাদর্শনগুলো আসলে অনুশীলন করা। এখান থেকে শীল বিনয়ের প্রতি যে কত গৌরবশীল, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। এবং আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মস্তবের মহোদয় তিনি প্রায় সময় বলতেন, আমার জীবনের যত প্রাপ্তি এটা হচ্ছে মহাপুরুষকে পূজা করার মাদানত। আমার তেমন কোনো বেশি কিছু গুণ নাই। বানতে নিজেকে নির্গুণী উপস্থাপনা করতে, আমরা জানি ওনার কি গুণ, কিন্তু উনি বলতেন এই কারণে আমি সঙ্গরাজ হয়েছি, এবং তিনি সে রাজকীয় সম্মান তিনি লাভ করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল ডক্টর ধর্মসেন মহস্তবীরের সাথে সেই থাইল্যান্ডে তার সফর সঙ্গী হিসেবে যাওয়ার। আমি দেখেছি 19টা দেশের সংঘ প্রধানরা সেদিন উপস্থিত ছিলেন। আমাদের শ্রদ্ধেয় ধর্মসেন মহস্তবীর ছিলেন দ্বিতীয় জন। লাইন ধরেছে যে যখন রাজা অর্থাৎ থাইল্যান্ডের সঙ্গরাজের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে, তো আমি যেহেতু ভান্তের সেক্রেটারি হিসেবে সেখানে গিয়েছিলাম, তো ভান্তের পরে ভান্তেকে ধরার জন্য আমি ছিলাম। তা আমার খুব আনন্দ লাগছিল, আমি খুব গৌরববোধ করছিলাম। আমরা একটা ছোট দেশে, এখানে স্বল্প সংখ্যক মাত্র বৌদ্ধ, এখানে একজন সঙ্গরাজ, এভাবেই তিনি সম্মানিত হচ্ছেন। এবং সঙ্গরাজ মুখাগ্নি করার পরে বন্দনা করেছে। এরপর আমাদের শ্রদ্ধেয় এই ধর্মসেন মানতে বন্দনা, অর্থাৎ পূজনীয় গৌরবনীয় ব্যক্তিকে পূজা করলে নাসাক্ষা পুইয়া সাংকাতাং ইমিত্তা মা পিকে নাচ। আমাদের শ্রদ্ধেয় উদ্বোধক বানতে কিন্তু আজকে এই গাথাটার ব্যাখ্যা করেছেন। বলে পাপঞ্চ অতিক্রমকারী তৃষ্ণাদি মানাদি অতিক্রমকারী পুণ্য পুরুষকে বুদ্ধদিগকে যারা পূজা করে, শ্রদ্ধা করে, সম্মান করে, ইমিত্তা মা পিকে নাছে, তাদের পুণ্যের পরিমাপ কখনো এটা করা যাবে না। তো সেরকম পুণ্যপুরুষ কেমন সেবা করেছেন এটা আমাদের শিক্ষণীয়। ভান্তের কোষ্ঠীকাঠিন্য রোগ ছিল, তো টয়লেট করার সময়
ভান্তে তো চেয়ারে বসতেন, তো তখন এত টিস্যু এসেছিল না প্রযুক্তি, তো কচু পাতা দিয়ে ভান্তের মলগুলো টেনে টেনে শ্রদ্ধেয় এ ধর্মসান মহোদয় মহোদয় তিনি পরিষ্কার করতেন। এবং একজন মানুষ থেকে আমরা শুনেছি, আমি বলবো শ্রদ্ধেয় আর্য প্রিয় ভান্তের কারণ ওনার সাথে আমার সেই প্রভাস রঞ্জন বড়ুয়া সাব রেজিস্ট্রার, যিনি মহাপরিদর্শক হিসেবে যিনি রিটায়ার্ড করেছেন, এখন অবশ্যই তিনি প্রয়াত, সেই সাব রেজিস্ট্রার হিসেবে যিনি পরিচিত প্রভাস রঞ্জন বড়ুয়া, তো উনি ভান্তের সান্নিধ্যে ছিলেন। তো বলতো যে ভান্তে আপনারা কি সেবা করেছেন, বলতে ভান্তে যখন টয়লেট করতো কচু পাতা দিয়ে ভান্তের মলগুলো টেনে টেনে নিত। পায়খানা করতেছে উনি, বলতেছে ধর্মসেন পায়খানা হইয়ে না, পায়খানা করতেছে জ্ঞানেশ্বর ভান্তে, জিজ্ঞাসা করতেছে ধর্মসেন ভান্তে আমার পায়খানা হয়েছে কিনা, বলতে ভান্তে আপনারা কি করেন, গুরুর কি সেবা। তো সুতরাং আপনাদেরও এখানে কি শিক্ষা, শ্বশুর শাশুড়ি বয়োজ্যেষ্ঠ মা বাবা এখান থেকে শুধু বানতে দেন না, এটা আপনাদেরও এই শিক্ষাগুলো নেওয়া দরকার। তাদেরকে যেন সেভাবে সেবা যত্ন করে, তাদেরকে যেন রক্ষণাবেক্ষণ করে, তাদের মলমূত্রগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমি এমন দেখেছি আমাদের সামনে বলতেছে ভান্তে হাইতে মানা করে তো এত হাই পরিষ্কার করিব হনে, নিজের সন্তানরা এরকম বলে। কিন্তু আপনি যখন ছোট ছিলেন, জন্মগ্রহণ করেছেন, আপনার মলমূত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে এরকম করেছে? কোনো দিনও করে নাই, কিন্তু আপনি সেটা করছেন। এটাই হচ্ছে উপলব্ধির বিষয়। তো যার কারণে শ্রদ্ধেয় ভান্তের জীবনাদর্শন এগুলো অতুলনীয়, অবর্ণনীয়। কেমন পুণ্যপুরুষ, এখনও আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, শ্রদ্ধেয় ভান্তের যে উন্নয়নপুরে তার যে প্রতিবিম্বটা প্রতিষ্ঠিত আছে, ওখানে এখনও অনেক অন্যান্য সম্প্রদায়ের লোক পানি রেখে আবার পানিগুলো নিয়ে যায়। ওনারা মনে করে ওগুলো পান করলে ওনাদের বিভিন্ন রোগ ব্যাধি দূরীভূত হয়। এটা হচ্ছে পুণ্য পুরুষের সেই পুণ্য প্রভাব। মাননীয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা। আমি সেই জন্য একটি কথা ভাষণ, দুর্লভ পুরুষ যায় নাচ সব্বাত্তা জায়াতি ইয়াত্তাস জায়াতি দৃঢ় তাঙ্কুলাংশ কমেদাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিগুলো সমাজ সর্বদিকে সমাদৃত লাভ করে। সেই পুণ্য পুরুষের প্রভাবে আজকে আমরা সমাদৃত। আজকে যে দান উত্তম কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানের প্রবর্তনে যেসব পুণ্য পুরুষদের, তার মধ্যেও আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহোদয় মহোদয় অন্যতম। শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহোদয় মহোদয় ধর্মসেন ভান্তের শিষ্য হলেও কিন্তু মূলত শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহোদয়ের কাছেই তিনি কিন্তু প্রকৃত শিষ্য হিসেবে ছিলেন। তো ভান্তে চলাফেরা একটু ভাবুক টাইপের ছিল বলে তো জ্ঞানেশ্বর ভান্তে বলছে আমি না, তুমি ওকে একটু মানে উপসম্পদা দাও, সেই হিসাবে। কিন্তু তিনি তার অন্তর জগতে শ্রদ্ধেয় ধর্মসেন ভান্তেকে যেরূপভাবে গুরু, তার চেয়েও আরও বেশি গুরু হিসেবে জানতেন এই জ্ঞানেশ্বর মহোদয়কে। এবং আমার যেটা মনে হয়, জ্ঞানেশ্বর মহোদয়ের আশীর্বাদ পুষ্ট হয়েই এই শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহোদয়ের আশীর্বাদে পুষ্ট হয়েই উপসংগ্রাস সত্যপ্রিয় মহোদয় তিনি উপসংগ্রাস পর্যন্ত হয়েছেন। আমার কেন জানি মাঝে মধ্যে মনে হয় সংগ্রাস হতে সংগ্রাসের আশীর্বাদ লাগে। আমাদের বর্তমান যিনি চতুর্দশ যে সংগ্রাস, ওনার গুরু হচ্ছে সে ষষ্ঠ সংগ্রাস ধর্মানন্দ মহোদয় মহোদয়, ওনার আশীর্বাদ। যিনি ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানেশ্বর মহোদয় মহোদয়, ওনার গুরু হচ্ছে উপসংগ্রাস গুণালঙ্কার মহোদয় মহোদয়। আশীর্বাদগুলো কেন দেয়? সংগ্রাস হতে সংগ্রাসের আশীর্বাদ লাগে। তা আমার মনে হয় আমাদের শ্রদ্ধেয় আর্য প্রিয়বন্ধু উপসংগ্রাসের শিষ্য, তিনিও সেটা হোক আমরা কামনা করি। যাই হোক, আমার কথা দীর্ঘই করব না। পূজা কো লাভাতে পূজা বন্দা কো পাটি বন্দানা ইউ সাকিত্তিনসা প্রাপ্যতি মিথ্যানাং নাদুভাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। তো আমি যখন এখানে বসবাস স্বয়ং গ্রহণ করছিলাম, তখন বলছিলাম যে আর্য প্রিয় ভান্তে তার গুরুর আদর্শগুলোকে এখনও ধরে রেখেছে। এটাকে আমি সাধুবাদ জানাই, ভান্তের নিরোগ দীর্ঘজীবন কামনা করি। ভান্তে যে কাজটা ধরে সেটা শেষ করে, তো সেজন্য ভান্তে এই বিল্ডিংয়ের কাছে শুরু করেছেন।
আপনারা সবাই এগিয়ে আসবেন, এটা আমায় বলবো। আমাদের আজকে দোলনবাবু একটা কথা বলেছেন, এই বিহারটা আসলে আমাদের কারো না, এটা সমগ্র বৌদ্ধ জাতির। দায়ক বৃক্ষ আমাদের উভয়ের সমন্বয় সাধনে এই বিহারের আজকের এই নান্দনিকতা। বান্তে নেতৃত্ব কাজ করছেন। এই পর্যন্ত যত সবাই আসে, আমি করেছি এই কথাটা বান্তে বললো না, বলছে আপনারাই করেছেন, আমাকে সহযোগিতা করে আমার পক্ষে করা সম্ভব হয়েছে। এটাই আসলে আমাদের সবার প্রত্যাশা, এটার দ্বারাই সব কিছু হয়। তো শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের কাছে আহ্বান জানিয়ে সেই পরম পুণ্যপুরুষ জ্ঞানেশ্বর মহস্তবের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা পুণ্য নিবেদন করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ স্মৃতিচারণ সহ ধর্মকথা কানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।